হাইলাকান্দিতে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো হাইলাকান্দি সফরে এলেন ইন্ডিয়া জোটের সমর্থিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে সঙ্গে করে বুধবার হাইলাকান্দি সফর করেন তিনি। এতে হাফিজ রশিদকে কংগ্রেস ভবন, বার সংস্থার কার্যালয় সহ অন্যান্য স্থানে উষ্ণ অভ্যর্থনা জানান কর্মী সমর্থকরা। এর ফাঁকে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি। কংগ্রেস ভবন এবং বার সংস্থার কার্যালয় উভয় জায়গাতেই উষ্ণ অভ্যর্থনা জানান কর্মী সমর্থকরা। এরপর সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, ইউডিএফ এবং বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। নিজের জয় নিয়ে আশাবাদী বলে জানিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিধায়ক সুজামউদ্দিন লস্কর বা ইউডিএফ কংগ্রেসকে সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না। ওদের কাছ থেকে কোনো ভোট চায়নি কংগ্রেস, বরং সাধারণ মানুষ এবার কংগ্রেসের পক্ষে ভোটের মতামত দিয়েছেন বলে জানান তিনি। এর আগে হাইলাকান্দি বার সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক আইনজীবী রাজীব আহমেদ লস্কর আলোচনাকালে জানান, এর আগেও অনেক সাংসদ নির্বাচিত হয়েছেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর আর হাইলাকান্দিতে কারো মুখ দেখা যায় না। তাই হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাংসদ নির্বাচিত হলে হাইলাকান্দিতে একটি নিজের সাংসদ কার্যালয় খোলার জোরালো দাবি জানিয়েছেন। হাইলাকান্দি থেকে ইবাদুর রহমান মজুমদারের রিপোর্ট, নববার্তা টুডে। উদ্দেশ্য হলো যে ইলেকশন 26 তারিখ শেষ হয়েছে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে পার্টি থেকে অন্যান্য জায়গায় পাঠানো হয়েছিল, ধুবড়ি, বরপেটা এবং গৌহাটি। ওগুলো শেষ করে আমি গতকালকে আসি, সর্বপ্রথম হাইলাকান্দিতে আসলাম। হাইলাকান্দিতে আমি যে ধরনের সহযোগিতা পাইছি, সহানুভূতি পাইছি, আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি, যার জন্য আমি কৃতজ্ঞ। সমস্ত হাইলাকান্দিবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আরও যে আমি দুঃখিত যে সব জায়গায় আমার যাওয়া সম্ভব হচ্ছে না। আমি আশা করব রেজাল্টের পরে অবস্থা বুঝিয়া আমি সব জায়গায় চেষ্টা করব। এখন আমি সবার সঙ্গে দোয়া এবং আশীর্বাদ চাইছি। আমি স্থলজাগ নয়, কিন্তু মানুষে যেভাবে সাড়া দিয়েছে, অন্তত যাওয়া জেতাটা নিশ্চিত হবে আমি বলতে পারি। রেজাল্ট হবে কতটা তো বলা বলবে, খুব ভালো রেজাল্ট। এখনও যেটা খবর অল ইন্ডিয়া যেটা দেখা যায় যে জোট গভর্নমেন্ট আসার পূর্ণ সম্ভাবনা আছে, পূর্ণ সম্ভাবনা আছে। তো আমি দেখিনি, খুঁজেই পাই নাই। উনি ভালো বলতে পারবে। উনি দুবরিতে বেশ কয়েকটা মিটিং করেছে আমার আমিনুল সাহেব। দুবরি পিকচারটা দিয়া দিলে আপনি বুঝে নিতে পারবেন। মৌলানা বদর সাহেব বিরাট গুণে হারবা কংগ্রেস ক্যান্ডিডেট রকবুলের সঙ্গে, কারণ মানুষ এখন পরিবর্তন চাইছে। লাস্ট 15 বছর ধুবড়িতে সাংসদ হওয়ার পরে ধুবড়িতে এমন কোনো ডেভেলপমেন্ট কাজ নাই। আর এআইডিএফের মানে সাংসদ হয়ে, সংখ্যালঘুর ভোটে সাংসদ হয়ে বিজেপির সঙ্গে এত মধুর সম্পর্কটা মানুষের সহজভাবে মানে নিছে। এর লাগে এটা বিরাট একটা এন্ট্রি ইনকাম বেশি দেখা গেছে। আর এবার ধুবড়িতে অনেক ভোটে হারবা। আর তাই 3টাই টিকিট দিচ্ছেন এআইডিএফ টেনে, করিমগঞ্জ, নোয়াগাঁও আর ধুবড়ি। করিমগঞ্জ, নোয়াগাঁওতে আগেও হার হয়েছে। আর লাস্ট পর্যায়ের যেটা তৃতীয় পর্যায়ের ভোটও করিমগঞ্জ মানে ধুবড়িতেও ওনার পতন অনিবার্য। ওটা ওনার ব্যক্তিগত কথা, ওনার কথার উপরে তো টিপ্পণী করা যায় না। ওনার ব্যক্তিগত রাত্রে পর্যন্ত, জুম্মা পর্যন্ত ইউডিএফের বিরোধিতা করছে। জুম্মার পরে ক্যান্ডিডেটের অবস্থা বুঝিয়া সারেন্ডার করেছেন ক্যান্ডিডেট। ওদেরকে সাহায্য করার কোনো প্রশ্ন ওঠে না। ইউডিএফ আমরা কীভাবে সাপোর্ট করবে আমাদের? আমরা সাপোর্ট চাই না ওনাদের, আমরা মানুষের সাপোর্ট চাই। ইউডিএফ এর সাপোর্ট থাকলে সাপোর্ট চাইছে। ইউডিএফ কোনো বিধায়ক বা নেতা কোনো সাপোর্ট আমরা চাই না। মানুষের জনসাধারণের যারা ইউডিএফ করে, বিজেপি করে, কংগ্রেস করে, এজিপি করে, সবাই কাছে আমাদের আপিল ছিল গণতন্ত্র বাঁচানোর জন্য আপনারা সবাই ইউডিএফ পাই আসা। ওদেরকে আমরা কোনো হিসাব। ঠিক আছে, থ্যাংক ইউ।